আসসালামু আলাইকুম। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি নির্বাচনী এলাকার প্রত্যেকটি থেকে অসংখ্য প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, নির্বাচনী প্রতিযোগিতা করবেন। সেক্ষেত্রে দেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকার ভোটারদেরকে অসংখ্য প্রার্থীর মধ্যে নিজেদের যোগ্য প্রার্থী বেছে নেওয়া একটা কঠিন কাজ বলে মনে করি। অর্থাৎ ভোটাররাও এক্ষেত্রে হিমশিম খাবেন কাকে ভোট দিবেন। এক্ষেত্রে তারা হয়তো তাদের সিদ্ধান্তকে সহজ করে নেবেন যে দলীয় ভিত্তিতে যারা যে দলকে সমর্থন করেন কিংবা যে দলকে ভালো লাগে তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন। কিন্তু এরপরও থেকে যায় প্রত্যেকটা এলাকার যে প্রার্থীরা থাকবেন, ভোটারদের ইচ্ছে থাকে তারা যোগ্য প্রার্থী হিসেবে কাকে ভোট দিবেন, এবং তারা এটা বিবেচনা করেই থাকেন নর্মালি। এবং এবং এটা উচিত যে একটা যোগ্য প্রার্থী বিবেচনা করে তাকে ভোট দেওয়া, এবং এটা প্রয়োজন। কেননা একটা যোগ্য প্রার্থী, সৎ ও যোগ্য প্রার্থী যখন ওই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তখন সে প্রপারলি তার নিজ এলাকাকে রিপ্রেজেন্ট করার যোগ্যতা অর্জন করবেন বলে মনে করি। কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটি ভাষণে বলেছেন যে আপনারা প্রার্থীর চেয়ে মার্কা দেখে ভোট দেবেন, প্রার্থী বিবেচনা না করে কিংবা প্রার্থীর চেয়ে মার্কাকে গুরুত্ব দিয়ে মার্কাতেই ভোট দেবেন। তো সেক্ষেত্রে দেশব্যাপী একটি বিতর্কের জন্ম দিয়েছে বলে আমি মনে করি। কারণ শুধুমাত্র মার্কাতে যখন আপনি ভোট দিবেন, তখন জনগণের বা মানুষের কথা থেকে যায় যে মার্কাই কি সব, তাহলে এক্ষেত্রে কি প্রার্থীর কোনো গুরুত্ব নেই? একটা প্রার্থী যদি সৎ, যোগ্য হয়ে থাকে, যথেষ্ট শিক্ষিত হয়ে থাকে, তাহলে সে যেভাবে জাতীয় সংসদে গিয়ে নিজের এলাকার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবেন কিংবা জাতীয় ইস্যুতে যেভাবে কথা বলতে পারবেন এবং একটা আইন প্রণয়নের প্রস্তাব দিতে পারবেন, সেটা কি একটা অযোগ্য, অশিক্ষিত, অসৎ প্রার্থী কি পারবেন? অবশ্য না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একটা মার্কাটসে আমি মনে করি ওই এলাকার মানুষকে একজন সৎ, যোগ্য, শিক্ষিত মানুষকে ভোট দেওয়া অধিকতর যুক্তিসঙ্গত। আর জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে মার্কাকে গুরুত্ব দেওয়ার জন্য, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখি বিএনপির পক্ষ থেকে যে পিআরের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে। এই পিআরের মাধ্যমে কিন্তু সংসদের রিপ্রেজেন্টেশন যদি হতো তাহলে কি হতো? তাহলে তাদের দাবি ছিল এপিআরের মাধ্যমে যদি সংসদের আসনগুলো বন্টন হয় তাহলে সেক্ষেত্রে শুধু মার্কাই গুরুত্ব পাবে। সেক্ষেত্রে ওই এলাকার মানুষও অনেক সময় জানবে না তারা কাকে নির্বাচিত করেছে। তাহলে সেজন্য তাদের এপিআরের বিরুদ্ধে অবস্থান ছিল। কিন্তু এক্ষেত্রে তারা মার্কাকে যেভাবে গুরুত্ব দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে তো তারা সে পিআরেরই আংশিক সমর্থনে চলে গেলেন। কারণ তারা যখন মার্কাকে গুরুত্ব দিয়ে প্রার্থীকে গৌণ করে দিলেন, তখন তাদের ভাষ্যমতে পিআরের যেই নেগেটিভ সাইড ছিল এই ক্ষেত্রে, যে পিআরের ক্ষেত্রেও প্রার্থীর কোনো গুরুত্ব থাকে না, সে একই জিনিস হয়ে গেল। তাহলে কি তারা পরোক্ষভাবে পিআরকে মেনে নিলেন? এই প্রশ্নটা থাকতেই পারে বিএনপির প্রতি আমাদের। তো পরিশেষে বলবো যে কি, একটি এলাকার নির্বাচনী মাঠে ভোটাররা যখন ভোট দিতে যাবেন, আমি আশা করি তারা যে দলেরই হোক, আপনারা সৎ, যোগ্য, শিক্ষিত একজন দক্ষ রাজনীতিবিদ কিংবা রাজনীতিবিদ যদি না হয়ে থাকে, তাকে যদি আপনারা মনে করেন যে কি এই যথেষ্ট সম্ভাবনাময় কিন্তু তার মধ্যে যোগ্যতা আছে, সততা আছে, শিক্ষা আছে, তাকে বেছে নেবেন এটা মনে করি। এবং আমি মনে করি এভাবে যদি আপনারা গোটা বাংলাদেশের ৩০০ আসনে ৩০০ প্রার্থীকে এই ভিত্তিতে বেছে নিতে পারেন, দেশ একটি সুন্দর সংসদ উপহার দিতে পারবে বলে আমি মনে করি। অতীতে আমরা কি দেখেছি সংসদে? মমতাজ, মুন্নুজান, সুফিয়ানের মতো সংসদ সদস্য দেখেছি যারা সংসদে গিয়ে হয়তো কখনো গানের আড্ডা বসাতো
কিংবা একটা সংসদে নতুন আইনের প্রস্তাব আনতে গিয়ে কিংবা কোনো একটা আলোচনা করতে গিয়ে সেটা একটা বাংলাও পড়তে পারে না বা একটা কথাই বলতে পারে না। তো সেটা হচ্ছে দলীয় বিবেচনায় তারা নির্বাচিত হয়ে এমপি হয়ে তারা সংসদে গিয়েছিলেন। তো মার্কা বিবেচনায় যদি কেউ সংসদে এভাবে গিয়ে থাকে তাহলে সংসদের অবস্থাও ঠিক এই মুন্নুজান সুফিয়ান কিংবা মমতাজের মতো হবে। তো সেক্ষেত্রেও আমি মনে করি একটা দলীয় বিবেচনার চেয়ে একটা প্রার্থীর বিবেচনা যদি গুরুত্ব পায় তাহলে সংসদ একজন ভালো সংসদ সদস্য পাবে। জনাব তারেক রহমানের মতে যদি মার্কাকেই গুরুত্ব দিতে হয় তাহলে তারা আরও একটি প্রস্তাব দিতে পারেন। সেটা হচ্ছে 300 আসনের মধ্যে কোনো প্রার্থী ঘোষণা না দিয়ে মার্কা ঘোষণা দিয়ে দেওয়া হোক। তাহলে মার্কা ঘোষণা দিয়ে দিলে সব দলে মার্কাই ঘোষণা দিবে, তাহলে যে দল যত ভোট পায় তার উপর ভিত্তি করে সংসদে রিপ্রেজেন্টেশন করেন। সেটাও একটি সুন্দর প্রস্তাব হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো বিএনপি তাদের সে অবস্থান থেকেও আবার ফিরে আসতে চাইবে না। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি মার্কাকে গুরুত্ব দেওয়ার কথাটাও বলা উচিত না। আর যদি মার্কাকে গুরুত্ব দিতে হয় তাহলে সেই প্রস্তাবটাও দেওয়া যেতে পারে যে সংসদে কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে প্রতিটা আসনে মার্কা দিয়ে দেওয়া হবে। এই ধরনের একটা প্রস্তাব যদি নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি বলে বা কি সিদ্ধান্ত নেয় সেটা বা কি বিবেচনা আনে সেটা আমরা দেখতে পারি। সেটাও আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব হতে পারে। তাহলে দলীয় আদর্শের ভিত্তিতে মানুষ সংসদ সদস্য নির্বাচিত করবে এবং এটা হয়ে যাবে এক ধরনের পিআরের মতোই অবস্থা, যেটা বিএনপি যার কিছুদিন আগে বিরোধিতা করে আসছিল। তো জানি না আসলে বিএনপি কি পছন্দ করবে বা কি চাবে কি চাইবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু সাম্প্রতিক তাদের যে মার্কা বিবেচনা দলীয় প্রার্থী বিবেচনার চেয়ে গুরুত্ব পেয়ে গেছে সে ব্যাপারে এই কথাটি বলতে হয়েছে। আশা করি তারাও এই কথাটি ভেবে দেখবেন। ধন্যবাদ।